আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের পঁচিশ দেখি 15 3 নম্বরের অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি এর আগে পার্ট 1-এ 1 নম্বর এবং 2 নম্বর অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে। প্লেলিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং সঠিক নামে এবং সহজ পদ্ধতি অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 15 অঙ্ক লিখে নিয়েছি। এবার শেখাবো 3 নম্বর অঙ্ক। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে নিচের বীজগাণিতিক ভগ্নাংশগুলি সরলতম আকারে প্রকাশ করি, মানে এগুলো সলভ করতে হবে। কীভাবে করতে হবে তোমরা মন দিয়ে বুঝো, আমি তোমাদের শেখাচ্ছি। প্রথমে আমি এক দাগ দিয়ে অঙ্কটুকে নেব 1/AB, তারপরে প্লাস 1/BC প্লাস 1/CA। প্রথমে কাজ করতে হবে আমাকে যে হরগুলোর লসাগু করতে হবে। তো AB, BC আর CA। দেখো AB, BC আর CA। এখন দেখো এই তিনটি রাশিকে কী দিয়ে ভাগ যাচ্ছে, তিনটি পথে কী দিয়ে ভাগ যাচ্ছে। দেখো দেখো এই তিনটিকে দেখো কিছু দিয়ে ভাগ যাচ্ছে না, দুটিকে যাচ্ছে। তো লসাগুর নিয়ম হচ্ছে দুটি দিয়ে যদি যায় তবুও ভাগ করতে পাবো। এ দিয়ে করে নেব, এ দিয়ে যাচ্ছে, এ দিয়ে যাচ্ছে, এটা এখানে বি বসবে, আর এখানে বসছে বিসি, আর এখানে বসছে সি। এবার দেখো বি দিয়ে আছে দুটি, তো বি দিয়ে করব। এখানে থাকছে এক, এখানে থাকছে সি, আর এখানে থাকছে সি। আবার দেখো সি দিয়ে যাচ্ছে, সি দিয়ে করে নেব। তো এক, এখানে এক, ঠিক আছে। এখন দেখো এই বাইরেরগুলোর গুণ করলে হবে এ বি সি, আর এগুলো গুণ করলে হবে এ বি সি। হচ্ছে এ বি সি হচ্ছে তোমার লসাগু, এটা লসাগু হচ্ছে এ বি সি। তো এই এ বি সিকে হর দিয়ে ভাগ করতে হবে। হর দিয়ে ভাগ করলে দেখো সি থাকবে ভাগফল, তো সি এর সাথে এক গুণ করলে হবে সি, প্লাস এটাকে এটা দিয়ে ভাগ করলে এ থাকবে ভাগফল, এর সাথে এক গুণ করলে এ বসবে। আবার এটাকে এটা দিয়ে ভাগ করলে কী থাকবে, বি থাকবে ভাগফল, তো বি এর সাথে ওয়ান গুণ করলে হবে তোমার বি। এটা বসিয়ে দিলাম। তো এবার দেখো এখানে কিছু আর যোগ বিয়োগ করা যাচ্ছে না, তো এটি অ্যান্সার, বা এটিকে সাজিয়ে নিলেও করা যেতে পারে। সাজিয়ে নেব এ আগে, তারপরে প্লাস বি প্লাস সি, আর নিচে করব এ বি সি। এটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 2 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটাকে নেব এ মাইনাস বি মাইনাস সি, আর নিচে হবে এ, যোগ এ প্লাস বি প্লাস সি, আর নিচে এ। এখন দেখো এই হর দুটির লসাগু করলে কী হবে, এ যদি লসাগু করি তো এই হবে তোমার লসাগু, তো এখানে বসিয়ে নেব। আর একে এতে ভাগ করলে এটি থাকে, তো এটি এখানে বসিয়ে নেব এ মাইনাস বি মাইনাস সি। এবার প্লাস বসাবো। এবার দেখো একে এতে ভাগ করলে এক হয়, একের সাথে এটি গুণ করলে এটি হবে। যদি এখানে মাইনাস থাকতো তখন কিন্তু বন্ধনীতে বসাতে হতো, মাইনাস নেই তো প্লাস আছে, সেই জন্য এটা আমি বসিয়ে নেব এ প্লাস বি প্লাস সি। এবার দেখো এটির মধ্যে যেগুলো যোগ বিয়োগ করা যাবে সেগুলো করে নেব। এখন দেখো এ দুটি আছে, তো এখানে দুটি এ বসিয়ে নেব, মানে প্লাস এটাও প্লাস এটাও প্লাস, প্লাস প্লাস যোগ করতে হয়। মাইনাস বি আর প্লাস বি বিয়োগ করে দিলাম, মাইনাস সি আর প্লাস সি বিয়োগ করে দিলাম, আর নিচে থাকছে এ। এখন আবার দেখো এই এ আর এই এ কাটারে যাচ্ছে, কেটে দিলাম। এখানে বসিয়ে নেব, 2 থাকছে বেশি 2 বসিয়ে দিলাম। এবার দেখো 3 নম্বর প্রশ্নটুকু নেব। প্রশ্ন আছে তোমার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, নিচে আছে এ বি, প্লাস এক্স মাইনাস এ বাই এ এক্স, মাইনাস এক্স কিউ আর বাই বি। এবার দেখো সমান দাগ টানলাম, এটা এটা এটা, মানে হরগুলো লসাগু করলে কী হবে, দেখো হরগুলো লসাগু করলে তোমরা যেমন করে শিখলাম তোমার লসাগু, সেভাবে কিন্তু তোমরা লসাগু রাফে করে নেবে। আমি দেখো এই লসাগু করলে কী হচ্ছে বসিয়ে নিচ্ছি। তো এটা লসাগু করলে হবে এ বি এক্স হবে কিন্তু। এবার দেখো এ বি এক্সকে এ বি দিয়ে ভাগ করলে এক্স থাকবে,
এক্সের সাথে এটা গুণ হবে, এক্সটা কমনে রাখলাম আর এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার করলাম, প্লাস এটা কেটে দিয়ে ভাগ করলে বি থাকে ভাগফল, তো বি এর সাথে এটা গুণ হবে। এবার দেখো মাইনাস এটা কেটে দিয়ে ভাগ করব, তো এটা কেটে দিয়ে ভাগ করলে তোমার থাকছে এ এক্স, তো এ এক্স বসিয়ে দিলাম, আর এখানে থাকছে এক্স কিউব, এটা বসিয়ে দিলাম। এবার দেখো গুণ করে নেব, এক্স দেখো এর ঘাত 1 আছে আর এখানে 2 আছে, গুণের ক্ষেত্রে সূচকের ঘাতগুলো কী করতে হয়, যোগ করতে হয়, তো 1 আর 2 হচ্ছে 3 হবে, তো এক্স কিউব হবে, প্লাস এটা হবে তোমার, এটা যদি গুণ করি এটা হচ্ছে এ স্কোয়ার আর এক্স, তারপর প্লাস এটা হচ্ছে বি এক্স গুণ করে আর মাইনাস এ বি, তারপর মাইনাস এ আর এক্স পাওয়ার 4 হবে, আর নিচে থাকছে এ বি এক্স, এটা বসিয়ে নেব, নিচে এ বি এক্স। এবার দেখব এখানে কোনো কিছু যোগ বিয়োগ করা যাচ্ছে কিনা, তো এখন দেখো এখানে কোনো কিছু কিন্তু কোনো রাশি মিলছে না, অতএব এখানে যোগ বিয়োগ করা যাবে না, তো এটা হচ্ছে অ্যান্সার। এরপর দেখো 4 নম্বর, তো 4 নম্বর দিয়ে দেবো, প্রশ্নটিকে নেব। প্রশ্নে আছে 2a স্কোয়ার বি বাই 3b স্কোয়ার সি ইন্টু সি পাওয়ার 4 আর নিচে হবে 3a পাওয়ার 3 ভাগ 4b সি পাওয়ার 3 আর নিচে হবে 9a স্কোয়ার। এটা খুবই সহজ, দেখো কীভাবে করছি, সমান এটি বসিয়ে নেব আর এটাকে আমি গুণ চিহ্ন দিয়ে উল্টে দেব, তো 2a স্কোয়ার বি নিচে হবে 3b স্কোয়ার সি ইন্টু সি পাওয়ার 4 আর নিচে হবে 3a কিউব, গুণ চিহ্ন দিয়ে উল্টে দেবো, উপরে হয়ে যাবে 9a স্কোয়ার আর এখানে হবে 4b সি কিউব। এখন দেখো কাটাটি করে নেব, এখন এ দেখো এই 3 তিরিকে 9 কেটে যাচ্ছে, আবার এই 3 কেটে দিলাম। এবার দেখো এখানে একটি বি আছে আর এখানে একটি বি আছে, কেটে দিলাম। আবার দেখো এখানে আছে তোমার এ কিউব, আর এখানে আছে এ স্কোয়ার, তো কী করতে হবে, এর ঘাত বেশি আছে, তো 3 থেকে 2 বাদ দিলে শুধু এখানে একটি এ থাকে, মানে এর ঘাত 1 থাকে। এবার দেখো এখানে আছে এ স্কোয়ার আছে, এখানে এ আছে, তো এই স্কোয়ারকে এ দিয়ে কেটে দিলাম, তো এখানে থাকবে তোমার এ শুধুমাত্র, ঠিক আছে। এবার দেখো আরও যাচ্ছে 2 2 4, এই ধ্রুবক দূরে কেটে দিলাম, এখানে 2 বসিয়ে দিলাম। আবার দেখো এখানে আছে সি পাওয়ার 4, এখানে আছে সি কিউব, তো এখন দেখো এর ঘাত বেশি আছে, তো 4 থেকে 3 বাদ দিলে সি পাওয়ার 1 থাকে, এবার এই সি আর এই সি কেটে দিলাম। তো এখন দেখো আর কিছু চাচ্ছে না কাটারি, তো উপরে থাকছে তোমার এ আর নিচে থাকছে তোমার 2b স্কোয়ার, তো এটা বসিয়ে নেব, সমান এ উপরে আর নিচে থাকছে 2b স্কোয়ার। এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 5 নম্বর, প্রশ্নটিকে নেব 1/x স্কোয়ার মাইনাস 3x আর প্লাস 2 প্লাস 1/x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, আরও আছে প্লাস 1/x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। দেখো এটা কীভাবে করবো তোমরা মন দিয়ে বুঝো, করতে হবে এটার হরগুলোকে একসাথে লসাগু করতে হবে, এবং একটা কোশ্চেন আছে তোমরা মন দিয়ে বুঝবে, আমি বুঝাচ্ছি। দেখো দাগ টেনে দিলাম, তো এটা 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 লসাগু করতে হবে, তো লসাগুটা কীভাবে করবো তোমরা মন দিয়ে বুঝবে। দেখো আমি একটি রাফ পৃষ্ঠা নিলাম, তো এখন দেখো এই প্রথম রাশিটাকে উৎপাদক করে নেব, তারপর দ্বিতীয় রাশিটাকে উৎপাদক করে নেব, আর তৃতীয় রাশিকে উৎপাদক করে নেব। তো আমি করে দেখাচ্ছি, দেখো দেখো আমি প্রথম রাশিকে উৎপাদক করে নিয়েছি, অ্যান্সার পেয়েছি x - 2 x - 1। দ্বিতীয় রাশিকে দেখো উৎপাদক করে নিয়েছি x - 3 x - 2, ঠিক আছে। এবার দেখো তৃতীয় রাশিকে দেখো উৎপাদক করে নিয়েছি x - 3 আর x - 1। এখন দেখো লসাগু কী হবে, লসাগু তোমার হবে, এই লসাগু হবে, লিখে নেব লসাগু সমান, দেখো যেগুলো মিলবে সেগুলো প্রথম বসাতে হবে। তো দেখো কিছু মিলছে না, তো দুটো থেকে কী কী মিলছে দেখো, এখন দেখো x - 1 দুটো থেকে মিলছে,
2 বসাতে পাবো। তো x মাইনাস 1 এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, আবার দেখো কি মিলছে, x মাইনাস 2, x মাইনাস 2 দুটো থেকে মিলছে, তো এটা বসাতে পাবো x মাইনাস 2। এবার দেখো x মাইনাস 3, x মাইনাস 3 দুটো থেকে মিলছে, x মাইনাস 3 বসিয়ে দিলাম। এটা হলো তোমার লসাগু। তো এটাই কিন্তু আমি এখানে বসিয়ে নেব। তো বসিয়ে নিচ্ছি, দেখো লসাগুটা হচ্ছে x মাইনাস 1, x মাইনাস 2 আর x মাইনাস 3। এবার দেখো এটিকে যদি আমি এটি দিয়ে ভাগ করি, তো দেখো কি পাবো, তোমরা মন দিয়ে বুঝবে। মানে এটা দিয়ে ভাগ করব, এটা দিয়ে ভাগ করে দেখো কী কী পাচ্ছি, x মাইনাস 2 আর x মাইনাস 1, মানে এই দুটো কিন্তু পেয়ে যাচ্ছি। এটা থাকছে তোমার ভাগফল, তো এটার সাথে এটা গুণ করতে হবে। তো এটা আমি বসিয়ে নেব। তো বসিয়ে নিচ্ছি x মাইনাস 3, বুঝতে পারলে? এটাকে আমি ঘিরে দিতে পারি প্লাস। এবার দেখো এটা দ্বিতীয় রাশিটাকে দিয়ে এটাকে ভাগ করব। দেখো দ্বিতীয় রাশিটার উত্তর পেয়েছি x মাইনাস 3, x মাইনাস 2, মানে x মাইনাস 2 আর x মাইনাস 3 পেয়েছি। তো ভাগফল থাকছে x মাইনাস 1। তো এই x মাইনাস 1 এর সাথে 1 গুণ করলে হবে x মাইনাস 1, বুঝা গেল? আবার দেখো তৃতীয় রাশি আছে, এই তৃতীয় রাশি দিয়ে এটাকে ভাগ করব। দেখো তৃতীয় রাশির অ্যান্সারটা কী পেয়েছি, x মাইনাস 3 আর x মাইনাস 1। তো অতএব কী হয়েছে, x মাইনাস 1 মিলে যাচ্ছে আর x মাইনাস 3 মিলে যাচ্ছে। x মাইনাস 2 থাকে তোমার ভাগফল। তো এই ভাগফলের সাথে 1 গুণ করলে তোমার হবে, এটাকে প্লাস বসিয়ে দেবো, এখানে হবে x মাইনাস 2, বুঝা গেল? এবার দেখো আমি বন্ধনী উঠিয়ে নেব। তো বন্ধনী উঠে নিচ্ছি, দেখো x মাইনাস 3 আর প্লাস 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 আর প্লাস মাইনাস হচ্ছে মাইনাস 1, প্লাস 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 এক্স আর প্লাস মাইনাস গুণ করলে মাইনাস 2। এবার দেখো নিচে যেটা আছে সেটা বসিয়ে নিচ্ছি। নিচে আছে x মাইনাস 1, x মাইনাস 2 আর x মাইনাস 3, x মাইনাস 3। আর একটা কথা, তোমরা কোনো সময় ভাববে না যে এখানে এটা 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 কাটাতে যেত। কেন যাবেন, দেখো এখানে যদি গুণ চিহ্ন থাকতো এগুলোতে, তখন কিন্তু কাটাটি করতে পারতে, বুঝতে পারলে? যোগ চিহ্ন আছে সেজন্য কাটাটি যাবে না। এখন দেখো এখানে যোগ বিয়োগ করে নেব, কোনটা যোগ বিয়োগ হচ্ছে। তো দেখো এখানে একটি এক্স, এখানে একটি এক্স, এখানে একটি এক্স, তিনটি কিন্তু যোগওয়ালা আছে, তো 3x হবে। এবার দেখো 3 আর 2 আর 1, এটা দেখো সবটাই কিন্তু বিয়োগওয়ালা আছে, মানে যোগ করতে হবে। 3 আর 1 4, 4 আর 2 হচ্ছে 6, 6 বসিয়ে দেবো। এটি নিচে বসিয়ে দেবো। নিচে আছে x মাইনাস 1, x মাইনাস 2 আর x মাইনাস 3। এবার দেখো এই দুটি থেকে কমন নেওয়া যাবে, 3 কমন নেওয়া যাবে, এখানে থাকবে x আর এখানে মাইনাস 2। এটি আর বসিয়ে নেব, x মাইনাস 1, x মাইনাস 2 আর x মাইনাস 3। এবার দেখো x মাইনাস, দেখো এখানে গুণ চিহ্ন আছে, ইন্টু মানে গুণ চিহ্ন, তো x মাইনাস 2 আর x মাইনাস 2 কেটে দিলাম, এটা কাটাটি চলে গেল। থাকছে কি, উপরে থাকছে 3 আর নিচে থাকছে x মাইনাস 1 আর x মাইনাস 3। এবার দেখো এই 3টা বসিয়ে নেব আর এটি গুণ করে বসিয়ে নেব। এটি তোমার গুণ করলে হবে x গুণ করলে হবে তোমার x স্কোয়ার, আর মাইনাস প্লাসে মাইনাস 1 আর x গুণ করলে x হবে। আবার দেখো এক্সের সাথে 3 গুণ করব, তো মাইনাস হচ্ছে মাইনাস 3x। আবার এটার সাথে এটা গুণ করব, মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে, আর 3 আর 1 গুণ করলে 3 বসে, সমান 3। আর নিচে দেখো x স্কোয়ার, দেখো এটা পদ মিলছে, তো 3 আর এখানে 1 আছে, কত হচ্ছে 4x আর প্লাস 3। এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 6 নম্বর দিয়ে দেবো। দেখো এই অঙ্কটা আরও কঠিন আছে, তোমরা মন দিয়ে বুঝবে, তবে বুঝতে পারবে। আমি তোমাদের সুন্দরভাবে বোঝাবো। প্রশ্নটুকু নিচ্ছি, 1/x মাইনাস 1 প্লাস 1/x প্লাস 1 প্লাস 2x/x স্কোয়ার প্লাস 1 প্লাস 4x³ পাওয়ার 4 প্লাস 1। দেখো কীভাবে করবো, তোমরা মন দিয়ে বুঝবে। প্রথমে আমি এই দুটোকে একসাথে ভগ্নাংশে যোগ করব, এগুলো বসিয়ে দেবো। তো দেখো প্লাস এটি বসিয়ে নিচ্ছি, 2x x² প্লাস 1 প্লাস 4x³ আর x পাওয়ার 4 প্লাস 1
তোমরা যদি একসাথে করো তবুও হবে, কিন্তু অঙ্কটা কঠিন হবে, সমস্যা হবে করতে। দেখো এটা যদি লসাগু করি তো এটাই হবে, তো x - 1 আর x + 1 হচ্ছে তোমার লসাগু। এখন এটাকে এটা দিয়ে যদি ভাগ করি তোমার ভাগফল হবে তোমার এটা হবে, তো এটার সাথে আমি 1 গুণ করব, তো কত হবে x + 1। ঠিক আছে, এবার দেখো প্লাস বসাবো, আর এটাকে আমি এটা যদি ভাগ করি তো তোমার ভাগফল হয় তোমার এটা এখানে বসিয়ে নেব x - 1। ঠিক আছে, এই বন্ধনীটা আমরা বসাচ্ছি না। যদি এখানে মাইনাস থাকতো তবে বন্ধনী দিতে পারতে, তবে অঙ্কটা করতে সুবিধা হতো। ঠিক আছে, এবার দেখো করে নিচ্ছি। এখন দেখো এখানে এই দুটো যোগ করা যাবে, এখানে একটি x এখানে একটি x, তো 2x হচ্ছে, আর এখানে +1 আর -1 বিয়োগ করলে কেউ থাকে না, নিচে এটি থাকছে, নিচে এটি দেখো এটি আমি গুণ করে এখানে বসিয়ে নেব। তো এটি তোমার গুণ করলে হবে, তো দেখো এটা একটা সূত্র হয়ে যাচ্ছে আবার a - b × a + b, মানে a² - b² সূত্র হয়ে যাচ্ছে। তো এটা করে নেব a² - b², এর মাথায় a² দিলেও চলে না দিলেও চলে। এখন পেয়ে গেলাম এটা, আর এটা বসিয়ে নেব 2x, এখানে আছে x² + 1 আর +4x³ আর নিচে হবে x পাওয়ার 4 + 1। এবার দেখো আমি এই দুটোকে একসাথে ভগ্নাংশে যোগ করব, আর প্লাস এটা বসিয়ে নেব 4x³ - x পাওয়ার 4 + 1। দেখো এই দুটো যদি লসাগু করি তো কী হবে, এটাই হবে x² - 1 × x² + 1। এখন এই দুটোকে যদি আমি এটা দিয়ে ভাগ করি তো ভাগফল এটা হবে, তো এটাকে যদি আমি এটা দিয়ে গুণ করি তো এখানে বসে নিচ্ছি 2x × x² + 1 বসালাম। 1 থাকতে গেলে এটা কিন্তু ডাইরেক্ট বসিয়ে দিতাম। এখন এটার সাথে এটা গুণ করতে হবে, মানে এটার সাথে এটাকে গুণ করতে হবে, সেই জন্য এখানে গুণ চিহ্ন দিয়ে বসালাম। প্লাস এটাকে যদি আমি এটা যদি ভাগ করি তোমার এটা হবে ভাগফল, তো এটার সাথে এটা গুণ করতে হবে, এখানে 2x x² - 1 বসিয়ে দিলাম। এখন গুণ করে নেব 2x³ + 2x + 2x³ - 2x, আর নিচে থাকছে এটা। এখন দেখো এটা একটা সূত্র হচ্ছে তোমার, হ্যাঁ, মানে গুণ করলে সূত্রই হবে, এটা হবে a² - b² সূত্র। এটা গোটা ধরো a, গোটা এটা a, হ্যাঁ এটা গোটাই a, আর মাইনাস এটা হচ্ছে গোটাই b। এর ভিতরে আমি স্কোয়ার দিলেও চলবে না দিলেও চলবে। ঠিক আছে, এখন দেখো এটা a² - b² সূত্র হয়ে গেল, এটা প্লাস এটা বসিয়ে দেবো 4x³ আর নিচে হবে x পাওয়ার 4 + 1। এবার দেখো এখানে কিছু কাটা যাচ্ছে কিনা, এখানে দেখো এই 2x এখানে 2x মানে প্লাস আর মাইনাস বিয়োগ করে দিলাম। এখানে থাকছে কত, এখানে থাকছে দেখো 2 2 4, 4 থাকছে, তো এখানে আমি 4 বসিয়ে নেব, আর x পাওয়ার 6 আছে, তো কী হবে তোমার x পাওয়ার 2 এখানে 4 হলো, আর দেখো মানে এখানে দুটি x³ এখানে দুটি x³ মানে 4টি x³ হবে, বুঝতে পারলে। এবার দেখো এখানে বসিয়ে নেবো এটা হচ্ছে তোমার x 2 2 4, মানে পাওয়ারগুলো তোমার যোগ করতে হবে, এখানে মানে গুণ করে দিলাম, এটা হলো। এবার দেখো -1, এখানে মাথায় পাওয়ার 4 বসালেও চলে না বসালেও চলে। এবার প্লাস 4x³ আর নিচে হবে x পাওয়ার 4 + 1। এটাকে একসাথে আমি ভগ্নাংশে যোগ করব, তো এই দুটো লসাগু করলে এটাই হবে x পাওয়ার 4 - 1, আর এখানে হবে x পাওয়ার 4 + 1। এখন এটাকে এটা দিয়ে ভাগ করলে এটা হবে ভাগফল, এটার সাথে এটা গুণ করতে হবে, তো 4x পাওয়ার কিউব আর x পাওয়ার 4 + 1, এখানে প্লাসটা বসিয়ে দেবো। এটাকে আমি এটা দিয়ে যদি ভাগ করি তো এটা থাকবে ভাগফল, এটার সাথে এটা গুণ করতে হবে, তো 4x পাওয়ার কিউব আর এখানে হবে x পাওয়ার 4 - 1। এবার দেখো গুণ করে নেব, সমান গুণ করলে হবে তোমার দেখো 4x পাওয়ার 4 আর x পাওয়ার 3 x পাওয়ার 4 আছে, মানে পাওয়ারগুলো তখন তোমার যোগ করতে হবে গুণের ক্ষেত্রে, তোমার x পাওয়ার 7 হবে।
আর প্লাস মানে প্লাস প্লাস গুণগুলো প্লাস আর 4 4 একে 4 আর এখানে হচ্ছে তোমার এক্স কিউব প্লাস 4 এক্স পাওয়ার 7 প্লাস মাইনাস মাইনাস 4 এক্স কিউব আর নিচে হচ্ছে দেখো এটা একটা সূত্র হয়ে যাচ্ছে তোমার এ কিউ বলছি এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়ে যাচ্ছে। তো এটা বসিয়ে নেব। এটা হচ্ছে তোমার এ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে তোমার বি, হ্যাঁ এটা হচ্ছে বি। এখন করতে পারি এই দেখো এই 4টা কিন্তু আমার এখানে উজ্জ্ব ছিল, এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে তোমাদের বোঝার সুবিধার্থে। এখন এখানে যোগ বিয়োগ করে নেব। দেখো এখানে 4x পাওয়ার 7 4x পাওয়ার 7 দুটোই কিন্তু যোগওয়ালা আছে, সেখানে যোগ করতে হবে। তো 4 4 কত হচ্ছে 8 হচ্ছে আর এক্স পাওয়ার 7টা বসিয়ে দেবো। যদি গুণ থাকতো তখন তোমার কিন্তু পাওয়ারগুলো যোগ করতে হতো, যোগের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ করতে হয় না সূচকের। এবার প্লাস 4x কিউব আর মাইনাস 4x কিউব, তো প্লাস মাইনাস বিয়োগ করতে হয়, বিয়োগ করে দিলাম। নিচে থাকছে কি দেখো এটা এখন গুণ করে বসিয়ে নেব। এক্স 4 দুগুণে 8 আর মাইনাস এটা হবে 1, অতএব এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এরপরে দেখো 7 নম্বর দিয়ে দেবো। প্রশ্নটিকে নেব বি স্কোয়ার মাইনাস 5b নিচে হবে 3b মাইনাস 4a ইন্টু 9b স্কোয়ার মাইনাস 16a স্কোয়ার নিচে হবে বি স্কোয়ার মাইনাস 25। এখানে হবে ভাগ 3b স্কোয়ার প্লাস 4ab, এখানে হবে ab প্লাস 5a। এই অঙ্কটা সহজ আছে, দেখো সহজে বুঝতে পেরে যাবে। এখন কি করব দেখো, এখন এটা অঙ্ক দেখে বুঝতে পারছি এখান থেকে কমন নেওয়া যাবে। অঙ্ক দেখে বুঝতে হবে যে কি করতে হবে। এখানে থাকছে বি, এখানে মাইনাস 5 আর এখানে থাকছে, এখান থেকে কিছু কমন নেওয়া যাচ্ছে না, এখানে বসে যাবে 3b মাইনাস 4a, ঠিক আছে ইন্টু এটা দেখো সূত্রে ফেলা যাবে। সূত্রে এটা কী হবে, এইভাবে সূত্রে ফেলতে পারি। এটা ধরো 3b স্কোয়ার ঘিরে দিলাম আর মাইনাস এটা হচ্ছে 4 4 16 হয় এ ঘিরে দিলাম, মানে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলে দিলাম। এটা এখন হবে দেখো এটাও সূত্র হবে বি আর মাইনাস এখানে হচ্ছে এটা যদি আমি বর্গ করি, বর্গে বসা যদি, তো 5 5 25 হয়। এবার দেখো এটা আমি গুণজনিতে উল্টে দেবো এখনই, তো উল্টে দিলাম। এটা হচ্ছে উপরে এ বি প্লাস 5a নিচে হবে 3b স্কোয়ার প্লাস 4ab। এবার দেখো এটা বসিয়ে নেব, এখানে কাজ করতে হবে না, এখানে কাজ করতে হবে আর এখানে কাজ করতে হবে। তো দেখো বি ইন্টু বি মাইনাস 5 নিচে হবে 3b মাইনাস 4a ইন্টু এটা সূত্র হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর এখানে এটাও হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার দেখো এটা কাজ করব। তো দেখো গুণচিহ্ন দিয়ে দিলাম, এই দুটো থেকে কমন নেওয়া যাবে এ, এখানে থাকে বি, এখানে থাকছে 5। এখানে দেখো দুটো থেকে কমন নেওয়া যাবে বি, বি কমন নিলাম, এখানে থাকছে 3b আর প্লাস এখানে থাকছে 4a। এখন দেখো কাটারি করে নেব। এই দেখো এখানে থাকছে এই বি আর এই বি কেটে দিলাম, ঠিক আছে। এবার এই 3b প্লাস 4a 3b প্লাস 4a উপর নিচে কেটে দিলাম। এখন দেখো 3b মাইনাস 4a 3b মাইনাস 4a এই এটা এ হবে, হ্যাঁ এটা কেটে দিলাম। এবার দেখো বি, এখানে বি প্লাস 5 কেটে দিলাম আর এখানে থাকছে বি মাইনাস 5 আর বি মাইনাস 5 কেটে দিলাম, মানে উপর নিচে বা
কোনা কোনা কাটারি করতে হয়। কাটারি করে দিলাম, থাকছে শুধু এ বেঁচে উপরে, এখানে সমান দিয়ে আমি এটা বসিয়ে দিলাম। বুঝতে পারলে? এরপরে দেখো 8 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটুকু নেব বি প্লাস সি, নিচে আছে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি প্লাস সি প্লাস এ, নিচে আছে বি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি প্লাস এ প্লাস বি, নিচে আছে সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি। এই অঙ্কটা একটু কঠিন আছে, তোমরা মন দিয়ে বুঝবে। কী করছি দেখো, এখন দেখো এখানে বি প্লাস সি আছে, আর এখানে আছে এ মাইনাস সি, এখানে দেখো সি প্লাস এ আছে, মানে এটা অনুযায়ী আমি এখানে সাজিয়ে নেব। তো কীভাবে সাজাবো দেখো, এখন দেখো এই উৎপাদকগুলিকে এই অনুযায়ী সাজিয়ে নেব। কী অনুযায়ী দেখো, তোমরা মন দিয়ে বুঝবে। বিসি, সিএ আর এবি। এখন দেখো এখানে কিন্তু এবি আছে, এখানে এবি আছে, তো এটা সাজানোর প্রয়োজন নেই। এখানে আছে দেখো এসি আছে, এখানে কিন্তু সিএ আছে, তো এটাকে সাজাতে হবে। কীভাবে সাজাবো, তো সিটাকে আগে নিয়ে আসবো আর এটাকে পরে নিয়ে যাবো। তো দেখো প্রথমে আমি এই বি প্লাস সিটাকে বসিয়ে দিলাম, আর এখানে এটা কোনো পরিবর্তন করতে হবে না, এ মাইনাস বি বসিয়ে দিলাম। এখন দেখো এই সিটাকে আগে নিয়ে আসবো, তো মাইনাস আছে, তো মাইনাসটা বাইরে নিয়ে আসলাম আর সিটা এখানে বসালাম। এবার দেখো এখানে কিন্তু প্লাস আছে, তো মাইনাস আর প্লাস এখানে কিন্তু তোমার হয়ে যাবে মাইনাসই হবে, এখানে মাইনাস বসিয়ে নেবো আর এখানে হয়ে যাবে তোমার এ। বুঝা গেল? এবার দেখো এখানে মাইনাস কমন নিয়েছি বলে কি করতে হবে, এই মাইনাসটা আমাকে এখানেও কমন নিতে হবে। বুঝতে পারলে? এবার দেখো এটা বোঝাচ্ছি, তো আরও বুঝতে হবে ভালো করে। দেখো প্লাস এই সি এটা বসিয়ে নেব, আর নিচে দেখো বি মাইনাস এ। তো দেখো এটা পরিবর্তন করতে হবে, কেননা দেখো বি মাইনাস এ উপরে কোন কারণে এ প্লাস বি আছে, তো এ প্লাস বি অনুযায়ী সাজাবো, এটাকে আগে নিয়ে আসবো। এখন মাইনাসটা এর সাথে আছে, মাইনাসটা আগে বসাতে হবে আর এ। এখন দেখো এখানে আছে প্লাস, তো মাইনাস প্লাসে মাইনাস হবে, এখানে বি। বুঝতে পারলে? এখানে মাইনাস কমন নিয়েছি বলে এখানেও তোমাকে মাইনাস কমন নিতে হবে। ঠিক আছে? এবার দেখো প্লাস এটাও বলছি দেখো, এখন দেখো সি এ, নিচে সি আছে, তো এখানেও সি আছে, তো এটা কোনো পরিবর্তন করতে হবে না। এখানে দেখো সি মাইনাস বি, তো এখানে দেখো সি মাইনাস বি বা সি বি কোথাও এক জায়গায় নেই। আছে কি? আছে তোমার বি প্লাস সি আছে, মানে বি এর পরে সি আছে, তোমাকে বিটা আগে নিয়ে আসতে হবে। তো এটা বসে নিচ্ছি প্রথমে এ প্লাস বি, আর এটা চলে আসবে বিটা আগে আসবে, তো মাইনাস আছে এর সাথে, মাইনাসটা আগে বসবে, তো বি। এখন মাইনাস আর এখানে প্লাস আছে, মাইনাস প্লাসে মাইনাস, এখানে হবে সি। এখানে মাইনাস কমন নিলাম বলে এখানে তোমাকে মাইনাস কমন নিতে হবে। ঠিক আছে? এবার দেখো এই মাইনাস, নিচের মাইনাস আর উপরে মাইনাস কেটে দিলাম, নিচের মাইনাস আর উপরে মাইনাস কেটে দিলাম, নিচের মাইনাস আর উপরে মাইনাস কেটে দিলাম। এভাবে কিন্তু তোমরা কাটারি করতে পারবে। উপর নিচে করলাম, কোনো সময় কিন্তু কোনা কোনা কাটারি করতে পাবে না, কারণ এখানে প্লাস চিহ্ন আছে সেই জন্য। তোমরা যে ভাবো যে এটার সাথে এটা বা এটার সাথে এটা কাটারি করবো, কোনা কোনা হবে না কিন্তু। ঠিক আছে? প্লাস আছে সেই জন্য। তো এখানে গুণ চিহ্ন থাকলে তবেই কিন্তু হতো। এখন কি করব, যেগুলো বেঁচে থাকে সেগুলো বসে নেব। তো বি প্লাস সি, নিচে থাকছে এ মাইনাস বি, আর এখানে থাকছে সি মাইনাস এ, প্লাস এখানে থাকছে সি প্লাস এ, আর এখানে থাকছে, এখানে বসে নেব এ মাইনাস বি আর বি মাইনাস সি। এবার প্লাস এ প্লাস বি, এখানে বসে নিচ্ছি সি মাইনাস এ, আর এখানে থাকছে বি মাইনাস সি। এবার আমি ভগ্নাংশ যোগ করে নেব, সমান তার টেনে নিলাম। এখন দেখো এটি লসাগুলো কী পাবো, তো লসাগুলো দেখো এ মাইনাস বি মিলে আছে, মানে একটি পাবো, এ মাইনাস বি। আবার দেখো সি মাইনাস এ দুটি থেকে মিলছে, তো পাবো সি মাইনাস এ। এবার দেখো এই দুটো তো পেয়ে গেছি, এখানে দেখো এ মাইনাস বি পেয়ে গেছি, বি মাইনাস সি পাইনি, বি মাইনাস সি মিলছে দুটো থেকে, সেটাও বসিয়ে নেব।
বসিয়ে দিলাম। এখন দেখো এটিকে এটিতে ভাগ করলে এ মাইনাস বি মিলে যাচ্ছে আর সি মাইনাস এ মিলে যাচ্ছে, তো থাকছে কি বি মাইনাস সি, মানে এটিকে এটিতে ভাগ করলে বি মাইনাস সি থাকছে। বি মাইনাস সি এর সাথে আর বি প্লাস সি গুণ করলে কী হবে সেটা বসে নেব। তো এটা প্রথম বসে নিয়েছি বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি প্লাস, এবার দেখো এ মাইনাস বি মিলে যাচ্ছে, বি মাইনাস সি মিলে যাচ্ছে, তো এটা থাকছে ভাগফল। এটিকে এটাতে ভাগ করলে এটা থাকছে ভাগফল, তো এটার সাথে এটা গুণ করে বসিয়ে দিতে হবে। তো সি প্লাস এ আর সি মাইনাস এ প্লাস, আবার এটাকে এটাতে ভাগ করব, তো দেখো সি মাইনাস এ মিলে যাচ্ছে, বি মাইনাস সি মিলে যাচ্ছে, তো এ মাইনাস বি থাকছে, তো এ মাইনাস বি এর সাথে এটা গুণ করতে হবে, তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার দেখো কত সহজে তোমাদের অঙ্কটা শেখাচ্ছি। এখন এটা একটা সূত্র হয়ে যাচ্ছে, এটা সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এটা এ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে বি স্কোয়ার প্লাস, আবার এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এটি সূত্র অনুযায়ী বসিয়ে দিলাম। এখানে এটি দেখো, এখানে এটি বসিয়ে নেব, এখানে এটি থাকছে এ মাইনাস বি সি মাইনাস এ আর বি মাইনাস সি। এখন দেখো বি স্কোয়ার মাইনাস আছে, প্লাস আছে, এখানে মাইনাস আছে, কেটে দিলাম, বিয়োগ করে দিলাম, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে মাইনাস প্লাসে যদি মিলে যায় তো কাটাটি চলে যায়, মানে বিয়োগ করে দিলাম। থাকছে কি উপরে থাকছে 0 আর নিচে থাকছে এ মাইনাস বি আর সি মাইনাস এ আর এখানে থাকছে বি মাইনাস সি। তো তোমরা মনে রাখবে যদি উপরে 0 থাকে আর নিচে যতগুলো সংখ্যা থাকো না কেন, তো এর অ্যান্সার কিন্তু তোমার 0ই হয়। ঠিক আছে, তো এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। তো আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।